বাংলায় বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার 152টি কেন্দ্রের ভোটার তালিকা চূড়ান্ত, তবে জানা গেল না বিচারাধীনদের মধ্যে কত বাদ। ট্রাইব্যুনালের নিষ্পত্তি নিয়েও চুপ নির্বাচন কমিশন। ফর্ম 6 ফিল আপ করিয়ে বাইরের ভোটারদের বাংলায় ঢোকানো হচ্ছে। অভিষেকের এই অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তারপরেই নির্বাচন কমিশনকে কড়া চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবিলম্বে এই বেআইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হোক এবং বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা হোক, বার্তা মমতার। খুনের হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন কিছু করছে না কেন? আগে প্রার্থীদের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হতো, কিন্তু মমতার ক্ষেত্রে কিছুই করা হচ্ছে না। মমতার প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে নালিশ শুভেন্দু অধিকারীর, শ্রমিক ভট্টাচার্যদের। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে। রাজ্য পুলিশের একাধিক কর্তাদের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। সরাসরি নাম নিয়ে তিনি বলেন, এসটিএফ এর জাভেদ শামীম, আইবি এর বিনীত গোয়েলের। এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উস্কানির অভিযোগ জানাতে সিইও দপ্তরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বেরোতেই ফর্ম 6 নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তর। ফর্ম 6 ফিল আপ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের বাংলায় তালিকায় যুক্ত করা হচ্ছে। এই অভিযোগে সোমবারের পর মঙ্গলবারও বিক্ষোভে সামিল তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশ বাধা দিতে রীতিমতো কুরুক্ষেত্র পরিস্থিতি। সেখানে বিজেপির সঙ্গে তৃণমূলের হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সামাল দিতে নামে কেন্দ্রীয় বাহিনীও। ভোটের আগে সরকারি আধিকারিকদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে মামলা খারিজ। বহাল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ একাধিক সরকারি আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না উচ্চ আদালত। 8 এপ্রিল মনোনয়ন পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল করে পৌঁছবেন সার্ভে বিল্ডিংয়ে। প্রচারে মমতার নিজের ওয়ার্ডে তথা 73 নম্বর ওয়ার্ডে বাড়তি গুরুত্ব দিচ্ছে দল। আম্বেদকরের জন্মদিনে নিজের ওয়ার্ড থেকে প্রচার শুরু করবেন মমতা। ভোটের শেষ দিন পর্যন্ত মিছিল ও সভার সূচি চূড়ান্ত। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ। মমতার গড়ে মেগা শো বিজেপির। বৃহস্পতিবার শুভেন্দুর মনোনয়ন পেশের সময় থাকবেন অমিত শাহ। কলকাতায় শাহী ধামাকা। 24 ঘন্টায় বাংলাদেশে বিতরণ, উন্নয়ন নয়। অসমে 10 বছর ক্ষমতাসীন বিজেপির প্রধান ইস্যু অনুপ্রবেশ। চেনা অস্ত্রেই অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পেরোতে চাইছে বিজেপি। হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, তৃতীয়বার সরকার গড়তে পারলে রাজ্য থেকে 24 ঘন্টার নোটিসে বাংলাদেশিদের বের করা হবে। লাভ জিহাদ রুখতে কঠোর আইন আনবে বিজেপি। ভোটমুখী আসামে বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতিতে উত্তেজনা আসামে। হিমন্তের দাবি, ক্ষমতায় এলে আসামে লাভ জিহাদ রুখতে কড়া আইন প্রণয়ন হবে। বিয়ের সূত্রে অথবা জোর করে ধর্ম পরিবর্তন রুখতে আইনি কাঠামো আরও শক্ত করার পরিকল্পনা হিমন্তের। অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে বিজেপি সরকার। দক্ষিণবঙ্গের 6 জেলায় লাল কমলা সতর্কতা। কলকাতা সহ মোট 6 জেলায় প্রবল বজ্রপাতের পূর্বাভাস। মুষলধারে বৃষ্টি চলবে উত্তরেও। বুধ থেকে আবহাওয়ার বদলের ইঙ্গিত হাওয়া অফিসের।